ফ্লেভার হয়, স্ট্রবেরি ফ্লেভার হয়, কোক ফ্লেভার হয়, অনেক টাইপের অনেক ফ্লেভার হয়। তোমরা ফ্লেভার সম্বন্ধে একটু ভালোই জানো না? জানো, আমার অবশ্য জানা নেই, তবে আমার না ভ্যানিলা ফ্লেভারটা হেভি লাগে, ভ্যানিলা। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি। আসলে এই সিচুয়েশনটা আমার হবে না, মানে তোমাদেরকে বোঝানোর জন্য সিচুয়েশনটা নিয়ে এসেছিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা স্মৃতিসৌধ, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। তোমরা ভাবছো প্রতিদিন আমি পার্কে, ওয়োতে, রেস্টুরেন্টে, কাপল জায়গায় যাই, আজকে কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে কি করছি? এটাই তো হচ্ছে আসল টপিক আমার আজকের ভিডিওর কন্টেন্ট। আসলে এখন এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়িটা স্মৃতিসৌধ বোধহয় নেই, কারণ এখন হচ্ছে কাপলদের একদম দারুণ রোমান্টিক জায়গা হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। কেন বললাম সেটাকে বুঝতে পারলে না? তোমরা দেখো, আমি যখন তোমাদের ভিডিওটা দেখেছিলাম পুরো এখান থেকে ওইটুকু পুরো ফাঁকা, যে গ্যাপগুলো রয়েছে গেটের পাশ দিয়ে ওরা ভিতরে কিন্তু যাওয়া যায়, সেটা কিন্তু একটা এক্স্যাক্টলি টাইম আছে, সেই টাইমটা বলে দেবো। তোমরা কিন্তু যখন তখন এসে সেই জায়গাটা বা সেই সুবিধাটা পাবে না। এখানে কিন্তু সেই ওয়ের মজাটা এখানটাই নিতে পারবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে সন্ধ্যে 8টার পর 1 ঘন্টা টাইমই থাকে গেটটা খোলার মতো। তো এটা কিন্তু একদম সিক্রেট, তোমাদের জন্যই বললাম, তোমরা কিন্তু আবার কাউকে বলো না, ঠিক আছে? তো যাই হোক, তুমি তোমার জিএফকে মানে তোমার কোলবালিশকে সঙ্গে নিয়ে আসতে পারো 8টা থেকে 9টার মধ্যে। আর কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কোথায় সেটা তোমাদের খুলে বলতে হবে না, কারণ তোমরা সবাই জানো। তো চলো আজকে ঘুরে দেখানো যাক। আর সবথেকে বড় কথা জানো তো, আজকেও তো আমি সিঙ্গেল এসেছি, হ্যাঁ, তবে আমার এখন একটা বাহন আছে, জানো তো? সেই বাহনটা কি সেটা তোমাদের দেখাবো। তার আগে চলো আমার প্রতিদিনের যেটা কাজ হয়, আমি কি প্রচন্ড ভয় পেয়ে গেছি। আসলে এই সিচুয়েশনটা আমার হবে না, মানে তোমাদেরকে বোঝানোর জন্য সিচুয়েশনটা নিয়ে এসেছিলাম। আসলে কি বলতো, যখন সন্ধে হবে, সন্ধ্যের পরে এই জায়গাটা যা হবে না, ঝাড়ের মধ্যে ঢুকে যাও আর তোমাদের কাজ করে যাও, মানে ঝাড়ি কে পিছে ক্যা হে, ঝাড়ি কে পিছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু দারুণ। তোমাদের একবার আমি কলার খাট দেখিয়েছিলাম, এটা কিন্তু ঝাড়ির খাট। এটা কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে, বিনা পয়সায় ফ্রিতে পাবে। 20, 30, 100, 200 কোনো টাকা খরচ করা তোমাদের দরকার নেই। জাস্ট আসবে, করবে, ফুলসজ্জার মজা নেবে, বেরিয়ে যাবে। তো গাইজ, আরেকটা জিনিস তোমাদের, যেটা সুবিধার জিনিস, তোমরা সকালে উঠে যে জিনিসটা করো, সেটা সবারই একটা কার্য। তো সেটা যদি হঠাৎ পেয়ে যায়, তাহলে এখানে জায়গা আছে, সেটা কিন্তু করতেই পারো। দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু বিনা পয়সায়। তো এত সুন্দর জায়গার হদিস দিলাম গাইজ। আর সব থেকে বড়ো কথা, এই জায়গায় কিন্তু সন্ধ্যের পরেই এসো, তাহলে তোমাদের জন্য রোম্যান্টিক হবে। আর ফুলসজ্জার মানে দারুণ মজা নিতে পারবে, দারুণ। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখে। এবার এগুলোর অনেক ফ্লেভারও হয়। কোল্ড ড্রিঙ্কসের কী কী ফ্লেভার হয়? স্ট্রবেরি ফ্লেভার হয়, কোক ফ্লেভার হয়, অনেক টাইপের অনেক ফ্লেভার হয়। তোমরা ফ্লেভার সম্বন্ধে একটু ভালোই জানো না? জানো, আমার অবশ্য জানা নেই, তবে আমার না ভ্যানিলা ফ্লেভারটা হেভি লাগে, ভ্যানিলা আর স্ট্রবেরি মিক্সিং ম্যাচ সেই লাগে। তো গাইস, এই যে দেখো আবার আজকে কোলবালিশ, তবে আমার থেকে না প্রচণ্ড মোটা হয়ে গেছে, আমি একে কীভাবে জড়িয়ে রাখবো বলো? আর তার উপরে এখানে রয়েছে খাট্টি ট্রে, যদি একটা চুম্বন দিয়ে দেয় আমার ঠোঁটের ওপর, চুম্বনের ডবল চুম্বন হয়ে যাবে। তো যাই হোক, আমি তাও চেষ্টা করবো।
চেষ্টা করবো, আমার কোল বালিশ করে ছাড়বো না, জাস্ট ওয়ান কিস। এখন পৃথিবীর সব থেকে একটা দুর্গমতম কাজ করতে চলেছি, যেটা কাঠপিঁপড়ার কোল বালিশের উপর চুম্বন করলে কিন্তু 1 লাখ ভিউ দিতে হবে। চুম্বনে সাকসেসফুল, 1 লাখ ভিউ চাই। আর লাইক কমেন্ট তো তোমরা করোই না। যাই হোক, আগে যেমন সাপোর্ট করতে, এভাবে সাপোর্ট করতে হবে। জায়গাটা সত্যিকারই খুব দারুণ, অনেক ইয়ার্কি করলাম। তবে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্র রাজা রাজবাড়ি, ধরো পুরোটা যদি ঘুরিয়ে দেখাই, পুরো এখানটাই স্মৃতিসৌধ, এতটা বড় জায়গা জুড়ে রয়েছে রাজবাড়িটা, সত্যি অসাধারণ। আর আমাদের গোপাল ভাঁড়ের বাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায়নি, আমি অনেকবার খুঁজেছিলাম ব্লগ করার জন্য, বাট কিচ্ছু পাইনি, শুধু রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িটাই রয়েছে। তবে আমি তোমাদেরকে বলি, তোমরা যে কোনো টাইমে আসতে পারবে, কিন্তু কৃষ্ণচন্দ্র রাজবাড়ির যে রাজমহল ভিতরটা যাওয়ার জন্য, সেটা কিন্তু পুজোতে একবারই খোলে, সেটা অষ্টমীতে, আর একবার হয় যেটা হচ্ছে 12 দোলের যে মেলাটা হয় সেই টাইমে একবার খোলে। কবে খোলে সেটা আমার ঠিক জানা নেই, তোমরা এসে এখানে যোগাযোগ করতে পারো। তবে একটা কথা, এখানে কিন্তু এখন ফটো ভিডিও করতে খুবই মানে নিয়ম রয়েছে, সিকিউরিটিটা মানে বাধা দিচ্ছে, তাও আমরা ভালোভাবে এখানটায় তোমাদেরকে করে দেখালাম। যাই হোক, মেয়েদের হয়তো একটু ছাড় আছে, তবে ছেলেদের ছাড় নাও থাকতে পারে। যাই হোক, তোমাদের জাস্ট এটা ঘুরিয়ে নিয়ে ভিডিওটা আমি শেষ করব। তাহলে চলো। আমার বাড়ি ফেরার পালা। জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবো। আমি কিন্তু মনে বসে করবো এই আমাদের যাওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থেকেও, আর নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি